সকাল ৬টা, চারিদিকে তখনও ভোরের স্নিগ্ধ আলো। হাতে ব্রাশ নিয়ে নদীর পাড়ে বকুল ফুল কুড়াতে গিয়েছিল ১৪ বছরের এক অবুঝ কিশোরী। কিন্তু কে জানতো সেই ভোরের আলো ফোটার আগেই তার জীবনে নেমে আসবে এক ঘোর অন্ধকার। বকুল ফুল কুড়াতে গিয়ে প্রতিবেশী এক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধের লালসার শিকার হলো সেই নাবালিকা। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে পিরোজপুর পৌরসভা এলাকায়। গতকাল শুক্রবার সকালে যখন পুরো শহর সবেমাত্র ঘুম থেকে যাচ্ছে, ঠিক তখনই ঘটে এই পাশবিকতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি নদীর পাড়ে গেলে প্রতিবেশী ৬০ বছরের বয়সী এক বৃদ্ধ তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এরপর চালায় অমানসিক নির্যাতন। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। পাশবিকতার এক পর্যায়ে কিশোরীর তীব্র চিৎকার শুনতে পায় তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান তারা, আর তখনই উদ্ধার করা হয় ভুক্তভোগী কিশোরীকে। আর হাতে না হাতে আটক করা হয় সেই বৃদ্ধকে। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর মা কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, মেয়েকে বাঁচাতে যখন তিনি ঘটনাস্থলে যান, তখন ওই বৃদ্ধ উল্টো তাকে ভয়ভীতি দেখায় এবং মারধরেরও চেষ্টা করে। ভোরে ৫টার সময় ৬টার দিক দিয়ে বের হয়েছে। ৬টার দিক দিয়ে বের হওয়ার পরে মুখ ধুইতে ধুইতে মানে ওই দাঁত ব্রাশ করতে করতে বের হয়েছে। বের হওয়ার পরে বলে যে আম্মু আমি কয়টা, আমাকে বলে নেই এর মানে বকুল ফুল তোল টোকাবে নাকি, এই জন্য একটু হাঁটতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়টা আমাদের বাড়ি থেকে কাছে। তো এই সময় ওই বুড়ো লোকটা, মুরব্বী লোক, মুখ চাপে ধরে তার ঘরের ভিতর নিয়ে গেছে। ঘরের ভিতর নিয়ে পর তারপরে এরকম মানে খারাপ কাজ করা হয়েছে। আমি এই খবর শুনে আমি তাড়াতাড়ি চলে যাই সেখানে। তারপর আমাকেও মানে মারধর করবে, তারপর আমার মেয়েরে ছাড়বে না, এরকম আমার উপরও মানে এরা করছে। তো আমি তারপরে আমার মানে মান সম্মান বজায় রেখে আমি সেখান থেকে চলে আসি। আসার পরে আমি এখানে স্যারের কাছে ফোন দিই, স্যারেকে নিয়ে তারপর আমি আমার মেয়েরে উদ্ধার করে হসপিটালে আসি। প্রথমে হচ্ছে এই মেয়েটা ওই যে খাল ভাঙিয়া এখানে এই ঘরে ঢুকছে। ঢোকার পরে তারপরে এলাকাবাসী আমরা মানে খবর পাই, এখানে আসছি। আসার পরে দুইজনের একসাথে মানে ঘরের মধ্যে ধরছি। ধরে তার কাছে জিজ্ঞেস করছি যে তুমি এই বাসায় কিসের জন্য আসছো। মেয়েটা বলছে যে এই বাসায় আমি আসছি, এই লোকটা আমার ৫০০ টাকা দিয়েছে, এই ৫০০ টাকার জন্য আমরা এখানে আসছি। তা আমাদের এই ক্ষেত্রে দেখা যাইতে যে আমরা মনে করি যে দুজনেই সমানই অপরাধী। না, এ বিষয়ে তা কিছু বলতে পারবো না, কারণ আমরা সেই রকমের এসে যাই আর কি, কিছুই হাতে নাতে তাদেরকে আর কি করতে পারি না, কিন্তু তারা যাই দেখে দুইজনে একখানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিরোজপুর সদর থানা পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত বৃদ্ধকে নিজের হেফাজতে নেয় তারা। এরপর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই সত্যতা যাচাই করে মামলা নেওয়া হয়েছে। পিরোজপুর সদর থানাধীন মুক্তারকাটি গ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। আসামি একজন গ্রেফতার আছে, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিম এখন হসপিটালে আছে, ভর্তি আছে হসপিটালে।